বসবাস করি। আপনারা জানেন আমি একজন ফিজিশিয়ান। আমি যখন রোগীদের সঙ্গে কথা বলি, ইন্টারভিউ নেই, এভরি 3% মধ্যে একজনের থাকে হাই ব্লাড প্রেশার, কারো থাকে ডায়াবেটিস, কারো থাকে অ্যাজমা আর অন্যান্য কিডনি প্রবলেম। তাই আপনাদের কাছে আমরা জানি যারা আমরা বয়স্ক হয়ে গেছি, আমি একজন সিনিয়র সিটিজেন হয়ে গেছি, যারা বয়স হয়ে গেছি, আমাদের প্রত্যেকের কিছু না কিছু অসুখ থাকে। কিন্তু সেই জন্য আমাদের একটাই জিনিসের প্রয়োজন, সেটা হলো ডিসিপ্লিন। আমাদের বেঁচে থাকতে হলে আমাদের এই বিসুখের মধ্যে দিয়ে আমাদের বাচ্চা জীবন কাটাতে হবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে আমাদের যারা ডাক্তার আছে আমরা একসাথে ইসলামী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম 1970-তে। আমি এই এক বছরের মধ্যে আমার 5 জন বন্ধু হারিয়েছি এবং 1970 থেকে এই পর্যন্ত আমরা 26 জন বন্ধুকে হারিয়েছি। তারা সবাই ডাক্তার, ভালো ভালো ডাক্তার, নাম করা ডাক্তার। আমাদের মধ্যে আছে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় স্পেশালিস্ট আমার বন্ধুরা। এমনকি অনেকে মিনিস্টার হয়েছিলেন, সেও মারা গেছে, এবং অনেকে আছে এমপি, সে এখন বেড়ে গেছে। মানে আমাদের যে আমরা ছিলেন যে প্রাণগোপাল দত্ত, সে আমার ক্লাসমেট, ও এখন ইন্ডিয়াতে চলে গেছে। আরেকজন ছিল মোল্লা, সে জাতীয় পার্টি করতো, সে এমপি হতে চেয়েছিল, কিন্তু দুঃখের বিষয়ে সে 3 দিন আগে মারা গেছে। সবাই আমরা বলছি যে ভালো করে চলো, তুমি এমপি হও না, এমপি হলে তোমাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। এর আমাদের ভাগ্য, কে কখন মারা যাব আমাদের আল্লাহ নির্ধারণ করে রেখেছে যে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের এমন কোনো ওষুধ নাই যে আমরা আবার পেট করে সে আমাদের সেই যৌবন পশুকে ফিরে পেতে পারি। কিন্তু আমরা একটু চেষ্টা করতে পারি ভালো আর কিছুদিন বেঁচে থাকার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বৃদ্ধ অনেকটা, তাই বলবো যে ইয়ারলি যে চেক আপ দরকার আপনাদের, যে আমি যেটা করি প্রত্যেক বছর আমরা ব্লাড টেস্ট করি, প্রত্যেক বছর ইটিজি করি, চেস্ট এক্সরে করি, আমি আমাদের হার্ট, লাংস, ব্রেন সবগুলো যেন ঠিক থাকে। অন্তত আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন যাতে আপনারা ভবিষ্যতে জীবনটাকে সুন্দরভাবে আরো বেঁচে রাখতে পারেন এবং ভবিষ্যতে আরেক এরকমভাবে প্রতি বছর আমরা একটা অনুষ্ঠান করতে পারি। সর্বশেষে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমার পরিবার এবং সবার পক্ষ থেকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমার অনেক ধন্যবাদ এই যে আপনারা আমাকে স্মরণ করেছেন। আজকে আমার ছুটি ছিল, সেই জন্য আমি আসতে পেরেছি, সেই জন্য আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। আপনারা যখন আমাকে ডাকবেন, আমি যদি সময় পাই তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে আসবো, আর যদি না আসতে পারি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তো সর্বশেষে আপনাদের সবাইকে আমাদের এই 26-এর জন্য আমরা অনেকটা সুন্দর অনুষ্ঠান করতে পারি, সেই আশা নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সার্টিফিকেট আছে আমাদের সংগঠনের সদস্যদের মধ্যে আছেন বিভক্ত আব্দুল সালাম সাহেব, আপনি মঞ্চে চলে আসুন। আপনি এখন সনদ দিচ্ছে বিভক্ত আব্দুল সালাম এবং এই সংগঠনের সহসভাপতি আব্দুল সালাম। আমাদের সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, আপনি চলে আসুন। সাইফুল ইসলাম ভাই, আমাদের এরপরে আমাদের আছে মোহাম্মদ তহিদুল ইসলামের পক্ষে ইকরাম ভাই নিতে পারেন। সাইফুল ইসলাম ভাই এখন সনদ দিচ্ছেন সাইফুল ইসলাম ভাই। আমাদের কবি সুধাংশু কুমার মন্ডলের পরে প্রস্তুত থাকবেন। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি ডক্টর এনামুল সাহেবের হাত থেকে এবং সুধাংশু কুমার মন্ডল
হচ্ছে কবি সুধাংশু কুমার মণ্ডল। কবি সুধাংশু কুমার মণ্ডল। দ্বিতীয় স্যার আমাদের কমিউনিটির পরিচিত হোক এবং বিভিন্ন সংগঠন আছে মূলধারা রাজনীতিতে এবং সারা হোম কেয়ারের অন্যতম পার্টনার রেদওয়ানা রাজ্জাক সেতু। এরপরে আছেন আমাদের খলিলুর রহমান কাকা। খলিলুর রহমান কাকা সমাজ কল্যাণ সম্পাদক। খলিলুর রহমান কাকা আপনি চলে আসুন সামনে। মেহের চৌধুরী, ঠিক আছে থাকুন। ও একদম কাকা সেলুনে নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে। কাকা ওই সাইডে ক্যামেরা ওদিকে থাকা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সময় কম নেই। কায়ুম ভাই সনদ আছে আমাদের প্রায়ত। কায়ুম ভাই আমরা তাদের বাসায় পৌঁছে দেবো। কায়ুম ভাই, একরাম ভাই, কায়ুম ভাই সনদটা নেন। একরাম ভাই প্লিজ। আমাদের প্রায়ত কায়ুম ভাই, কায়ুম ভাই হবিগঞ্জের সন্তান, আমাদের এই সংগঠনের সহ সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন। এবং আপনারা এদিকে না, ক্যামেরাগুলো এদিকে, আপনারা তাদের প্রয়োজনে আপনারা আপনারা যারা ইউটিউব করেন আপনারা ক্যামেরা দিয়ে ফোকাস রেখে আপনাদের ছবিগুলো নেন প্লিজ। আপনাদের জন্যই শুধু ছবি নেন না। ধন্যবাদ যারা সহায়তা করছেন। আমাদের রোমন আহমেদ ভাই সহায়তা করতেছেন, মিলিয়ন টিভি, বীর মুক্তিযোদ্ধা নুরমা ভাই উপস্থিত আছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা অনলাইনে শুনছেন এবং যারা শেয়ার করছেন এবং যারা পরে শুনবেন সবার জন্য রইল নববর্ষের শুভেচ্ছা। আমরা এ পর্যায়ে আমরা খালেদ ভাই কিছু বলেন না যখন আসছেন। সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের যে ব্রেকফাস্ট পার্টি, এই পার্টিতে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই কারণে যে এখানে সামনে যারা আছে প্রত্যেকে আমার গৌরবান্বিত অভাবিত লোক, কেউ আমার সমর্থিত না। তো আপনাদের দিকে আসছি সকলকে অভিবাদন এবং শুভেচ্ছা। এবং আজকের এই দিনটাতে আমরা অতীতের যত প্ল্যানিং সব মুছে আজকে এখান থেকে আমরা শপথ নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা যেন সুন্দর, সুচারু এবং আবার সংকটপূর্ণ না হয় এবং আমরা যেন একে অন্যের উপকারে আসতে পারি। এবং এখান থেকে আমরা শপথ নিই যে আমরা দৈনিক আজকে থেকে আমরা একটা ভালো কাজ করবো। এবং এই একটা ভালো কাজ করা মানে কি, এই আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের কারো না কারো অন্তত সাহায্যে আমরা যেন আমাদের নিজেদেরকে বিভিন্ন রাখি, আমরা যেন নিজেদেরকে বিভিন্ন রাখি। আমি এই বলে আপনাদের সবাইকে আপনি অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার সরকার বড় ভাই আজকে কি এই পরিষদের প্রধানমন্ত্রী হিসেবে আসছেন ডাক্তার এনামুল হক সাহেব, ওনাকে থেকে 2006-2007 আমি নিজে ট্রেনে বলছিলাম যে ভাই এই কমিটি আপনার জন্য আপনার সামনে আসুন, আপনার সামনে আসুন। সেই সময় এনেছি আমি আর বিজয় দাস সরকারে। আজকে ওনাকে আমরা দেখি যে জনকল্যাণে যখন যে দেখে রাখে ওনাকে পাওয়া যায় এবং ওনার একটা বিগ হ্যান্ড আছে, এই বিগ হ্যান্ড পাওয়া যায়। আমি ওনার জন্য সবাইকে বলবো যে আপনারা মন থেকে আমাদের ডাক্তার ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং ওনার মন পূজা রাখে। ধন্যবাদ সবাইকে। শুনবো আমরা নামাজের দিকে কিছু বক্তব্য দেবেন। আমি হাজি আব্দুল শহীদ সাহেব পিছনে আছেন, রোকন হাকিম ভাই আপনি একটু কাইন্ডলি সামনে চলে আসুন। বিজয় দা আপনি এই সাইড চলে আসুন। নুর তরফদার, প্রেসিডেন্ট সিও মিডিয়াম টিভি এবং 24news.com, আপনি সামনে চলে আসুন প্লিজ। আমি এই পর্যায়ে সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি লিয়াকত আলী সাহেবকে, শান্তিরে ভাই আমাদের এই সংগঠনের সব আসেন। আপনি দাঁড়ালে তো একেবারে সারা স্টেজ জোড়া। ধন্যবাদ ধন্যবাদ। আপনি যাবেন না, আপনি স্টেজে থাকবেন, সবাই স্টেজে থেকে হয়ে যাবেন। এ পর্যায়ে
এখন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন আমাদের সিনিয়র ফোরামের সাধারণ সম্পাদক কাজী রফিক জামান। ওনার কাজের জন্য এটা এনাফ না, তবু আমরা আগামীতে আরও চেষ্টা করবো ওকে বাহন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের প্রধান অতিথির হাতে একটি ক্যাশ তুলে দেবো। লোকনাথ ভাই একটু আগে যান, প্রতাপ ভাই একটু আগে যান, আপনারা দুজন। হ্যাঁ, তুমি দেখো আমাদের আরেকজন মুরব্বী পিছনে আছেন, আপনি যদি একটু আসতেন। বাসা ভাই, আব্দুল রহিম বাসা ভাই, প্রধান অতিথির হাতে আমরা একটা ক্যাশ তুলে দেবো। প্লিজ আসেন, আমাদের সভাপতি এই সময় চলে আসেন। কাকা চলে আসেন, কাকা আসবেন এখন। আমরা বক্তব্য দিতে পারছি না, অনেক বক্তব্য দিলে অনেক লম্বা হয়ে যাবে বক্তব্য। এখন গ্রুপ ছবি করলেন একসাথে এক কমে। আলিম কাকা প্লিজ চলে আসেন সবাই মিলে। আমাদের প্রধান অতিথি থেকে আমাদের এই সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ক্রেশ প্রদান করা হবে প্রধান অতিথিকে। আপনারা যারা পিছনে একটু একটু পিছনে আছে অনেকে, আমাদের তাদেরকে একটু সামনের দিকে রাখাচ্ছে। ওদেরকে যাবেন না নাকি একটু বড়? আপনারা এই সাইডে জায়গা আছে কিন্তু বাংলাদেশ ফ্ল্যাগের পিছনে অনেক জায়গা, এই সাইডটা একটু সরে যান। হ্যাঁ হ্যাঁ, সামনে আসেন। এই তাইলে হয়। এখন আমাদের ক্রেশ তুলে দিচ্ছেন আমাদের মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সাহেব, বিধায়ক কৃষ্ণদা, যারা সবাই আছেন। আপনাদের হাত থেকে আমাদের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ এনামুল হক, আপনারা একটু ক্যামেরার দিকে থাকলে একটু ভালো। কাজী আসো না, কাজী আসো। আমরা এখন আমরা এই খাবার গ্রহণ করতে করতে একটু একটা গীতি নাট্য শুনবো আমাদের কবি জিলুর রহমানের কাছ থেকে। খাবার গ্রহণ করতে করতে আমরা আমাদের ভলেন্টিয়ার টিমকে বলবো একটু খাবার গ্রহণ করতে, একটু যদি হেল্প করতে। সবুর ভাই, কবি আব্দুল সবুর ভাই, কবি আবু তাহের চৌধুরী, দুজনে চলে আসেন মঞ্চে। কবি আবু তাহের চৌধুরী কিছু বলবেন এখন আমাদের শামীম আহমেদ। আসসালামু আলাইকুম সবাইকে 2025 সালের নববর্ষের শুভেচ্ছা এবং ধন্যবাদ। সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশের পক্ষ থেকে আজকে যারা আয়োজন করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। এবং 2024 সালে আমরা যাদেরকে হারিয়েছি তাদের সবার প্রতি আমাদের পরিবারের সমবেদনা জানাই এবং যারা 2025 সালে যারা সুবর্ণবর্ষ পালন করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আজকের আয়োজনের যিনি আমাদের সার্বিকভাবে শুনতে পেলেন আজকের এই সিনিয়র সিটিজেন ফোরামকে, আমাদের গোল্ডেন প্রেসের সিও বিলাল স্যারকে অশেষ ধন্যবাদ এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং সিনিয়র সিটিজেন ফোরামকে সহযোগিতা করার জন্য। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আজকে সিটিজেন ফোরাম আয়োজিত আজকে ব্রেকফাস্ট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই বাংলাদেশের কমিটি ইউনিয়ন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা 2026 সালে আমাদের অনেক মুরব্বিয়ান অনেক হারিয়েছি। আমার আজকে থেকে নতুন 2025 সাল
ধন্যবাদ। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। অতীতের সমস্ত ক্লান্তি মুছে নতুনত্বের শুভবার্তা বয়ে সেই কামনা। আমি আমার সরচিত কবিতা পাঠ করছি। কবিতাটির নাম প্রার্থনা। উদার মনে আমি যেন ডাকি তোমাকে, মনোবল দাও প্রভু আমার হৃদয়ে। অসংখ্য নিয়ামত দিয়েছ তুমি এ তরুণীর মাঝে, শুকরিয়া জানাই প্রভু তোমার দরবারে। বিপদে না যেন যাই এ তরুণীর মাঝে, জীবনভর আমি যেন থাকি তোমার পথে। তোমার প্রিয় বান্দা যারা নির্জনে ডাকে তারা, ক্ষমা চাহি আমি প্রভু যত ত্রুটি আছে। হিমশক্তি দাও তুমি আমার হৃদয়ে, গুণগান প্রকাশ যেন করতে পারি মানবের মাঝে। ধন্যবাদ সকলকে। এখন আপনাদের সম্মুখে কবিতা নিয়ে আসছেন কবি মেহের চৌধুরী। কবি মেহের চৌধুরী ওনার সরচিত কবিতা আবৃত্তির জন্য আহ্বান করছেন। শুভ নববর্ষ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সারা বছর ভালো থাকবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার চাচা কাকা বাবাদের মতো এবং আমরাও আছি। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং সালাম। আপনারা নিজেদেরকে যতই বয়স হোক না কেন আমরা যেন সেটা মনে না করি যে আমরা অনেক বয়স্ক হয়ে গেছি। আমরা লোনলি যেন ফিল না করি, সেই জন্যেই সিনিয়র সিটিজেন ফোরাম তৈরি করা হয়েছে। আপনাদের যখন খারাপ লাগবে সবাই সবার সঙ্গে যোগাযোগ করবেন এবং কারো কোনো বিপদে বা আনন্দে আমরা যেন সবাই শরীর হতে পারি, সেই জন্যই কিন্তু এই সিনিয়র সিটিজেন ফোরামটা তৈরি করা হয়েছে। ধন্যবাদ। আমার ছোট্ট একটি কবিতা আছে, যদি আপনারা কষ্ট করে শুনেন। নতুন বছরে আমার উপলব্ধি, যখনই ভাবি আসছে 2025 ইংরেজি নতুন বছর, অমনি যেন কামড়ে ধরো তুমি হে বিবেক বাহাদুর। আজকে উঠো চুপসে যায় মুখখানি, আতঙ্কে ঝরে হৃৎপিণ্ডে আরো এক ফোঁটা রক্ত তোমার। বয়সের বোঝায় যোগ হবে বুঝি আরো একটি বছর, জীবনে পরিলক্ষিত হবে আরো একটি করে রাখা। আরো একটি বার হবে বিয়োগ তোমার নিদ্রা ঘড়ি। ওই যে ওরা পার্টি করে বরণ করছে নতুন বছর। তোমার মতে বুঝি মৃত্যুকে স্বাগতম জানানোর ছল আরেক। মৃত্যু যে আসবে সে তো বিধাতার কঠোর আইন, তবে ভয় কেন? যে তোমার দ্বারে মেহমান রূপে খাড়া, দাও তবে কপালে তিলক, বরণ করে নিয়ে দান দুর্বা। অন্তত ঘটে না যেন কোনো অঘটন, ঝরায় না অঝরে অশ্রুধারা, করো একটু খাতির। আনবে তবে তোমার তরে হাসি খুশি আর অনাগত আশার বাণী এই নতুন বছর। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। আপনাদের আসলে খাবার পৌঁছে দেওয়া হবে, ব্রেকফাস্ট পৌঁছে দেবে প্রত্যেকে সিটে। একটা শোক সংবাদ আছে। এই আজকে আমাদের
সাথে চলতো, আজকে মারা গেছেন বাবু আনন্দ দাস। আমরা সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তিনি যেন স্বর্গপ্রাপ্তি হন, এই আমাদের কামনা। এবারে আসবে কবি জুলি রহমান। এবারে আসছে কবি জুলি রহমান। আপনাদের বাইরে আসবেন না প্লিজ। আমাদের যারা আছে আমাদের বাইরে আপনাদেরকে টেবিলে খাওয়া পৌঁছে দিবে। আমাদের বাইরে আমরা যারা আছি আপনাদেরকে টেবিলে খাওয়া পৌঁছে দিব। আপনারা খাওয়া বাইরে এসে বিশৃঙ্খলা করেন না প্লিজ। এবারে আসছেন কবি জুলি রহমান, তার উপস্থাপনা নিয়ে আসছেন কবি জুলি রহমান, সব্যসাচী কবি জুলি রহমান, যা 50-এর মধ্যে 52 বা 60 যার কাব্য লেখা, নিউ ইয়র্কের তথা ব্রোঞ্জে যিনি কবিদের কবি বলে আখ্যায়িত, সেই কবি জুলি রহমান আসছেন তার পারফর্ম নিয়ে। এবারে দেখাবেন কবি জুলি রহমান। কাব্যনাট্য নিয়ে আসেন কবি জুলি রহমান। তিনি বহুবার আমাদের উপহার দিয়েছেন বহু সুন্দর সুন্দর মানব অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় আজকে কাব্যনাট্য তিনি আমাদের কাছে উপস্থাপন করছেন কবি জুলি রহমান। অনুরোধ করছি, বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মিঠুনদের। আমাদের একটি সংবাদ আছে আমাদের কমিউনিটি, আমাদের রতন চক্রবর্তী সেই বিষয়টি বলে। শুভ নববর্ষ 2025 সালের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে সিনিয়র সিটিজেন ফোরামের আয়োজনে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আর এই সিনিয়র সিটিজেনের যিনি বিশেষ পৃষ্ঠপোষক কাজী ভাই, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 2025 সাল আমাদের সকলের শুভ এবং সুন্দর হোক এই কামনা করছি। সর্বসুখিত ভবন্তি সর্বসন্তু নিরাময় সর্বদুঃখ লজ্জিত ভাব হবে। অর্থাৎ আমাদের মধ্যে যে দুঃখ দৈনন্দ আছে, যে বার্তা আছে, যে ঘাটতি আছে, সেগুলো পূরণ হোক। পিছনের সবকিছু আমরা মুছে ফেলি, আমরা নতুন উদ্যোগে আমাদের জীবন গঠন করি। সকলকে সুন্দর হোক, সকলের জীবন সুন্দর হোক, সবাই রোগমুক্ত হোক, সবাই ভালো থাকুন। আর এই সাথে আমাদের পার্কচেস্টার নিবাসী আমাদের সাথে কাজ করতেন মর্গানে পিএনডিসিতে আনন্দ কুমার দাস গত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে
তিনি পরলোক গমন করছেন। সবাই তার আত্মার শান্তি কামনা করবেন। আমাদের সাথে কাজ করতে মর্গান ম্যানহাটনে আমাদের দাদা দিদা বলতে হচ্ছে আমরা সবাই আমার নাম তো বলে কথা ডাকলে না আইসো বসো আমি খাম আছে ভাই করে খামতে না হেডে আমি কবু এই মুখে কাজে আছে আপনারা জানিয়ে রাখেন আমি দায়িত্ব করব তাইছে ভালো কথা এটা করছেন আমি পাগল নাকি এটা কি দাদা দাদা কথা কথা আছে না আমি আমার কথা কাজে ভাই আমি তুমি দাও দিলাম আসছে আমি কাজ শেষ করতে যাবো ভাই ওই তো মুখে না করছে না আপা আপনি শুরু করেন না কেন কাজ করছেন পরে করে দাদা আপনারা সম্মানিত সুধীজন, আমাদের মাঝখানে আসেন আরেকজন কবি জালালউদ্দিন। আমরা তার আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের আজকে নিমন্ত্রণ পেয়ে এসেছি। আমি আজকে
এখানে সমাবেশ দেখে অত্যন্ত আনন্দ ফিল করছি। তো আমি কবি আজ নতুন বর্ষে নবীনদের জন্য একটা প্রেমের কবিতা তো আমি পাঠ করছি। আমার কবিতার নাম হচ্ছে বৃষ্টি পায়ে পায়ে। তোমার স্মৃতির খাম খেয়ালে ছবি আঁকি মোর মনের দেয়ালে, রোজারা কিছু গল্প দেখো, বৃষ্টি পায়ে ভেজা স্বপ্ন দেখো। কাউকে কিছু নাইবা বলে যাবো নিয়ে মেঘের কুলে, যতভাবে তোমায় ভুলে যাব তবু আশায় থাকি তোমায় পাবো। তোমার কথা বেশি মনে পড়ে, শুধু আমার এই প্রাণ জানে। একা কাটে না সময় কেন বলো, বৃষ্টি পায়ে ভেজা আমার সঙ্গে চলো। তোমায় দেব দু চোখ স্বপ্ন রঙিন, একা ফেলে তোমায় যাব না কোনোদিন। অনুরোধ করি আমি এইটুকু, তুমি মোর জীবনের সব কিছু। আমার জীবনের সব থেকে শুধু তুমি শুধুই, আমার ভাবনা তোমায় নিয়ে শুধুই। রাখবো তোমায় যত্ন করে, রাখবো তোমায় খুব আদরে। কেমন ভালো কেমন বাসি আমি, তুমি আমি শুধুই জানি। বাষ্প ভালো কাছে আয়, তোমায় ছাড়া বাঁচা দেয়। থাকবো পাশে আমি রাত দিন, তোমায় ছাড়া বাঁচা খুব কঠিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুবিধান, আমি দৃষ্টি আকর্ষণ করছি আবার মিথুন দেব খেতে বসেছেন। মিথুন দেব, সেতু, চৌধুরী, খাওয়া দাওয়া শেষ করে আমাদের কমিটির লোক কেউ যাবেন না প্লিজ। আমাদের কমিটির যারা আছেন তারা যাবেন না, তারা অনুগ্রহ করে থাকবেন। সম্মানিত সুবিধান, আমাকে 5 মিনিটের একটি গীতি কাব্য করতে বলা হয়েছে, বাট এখানে কোনো হারমোনিয়াম তবলা কিছু নেই। আমি খালি কণ্ঠে যতক্ষণ পারি তো ভাবছিলাম কষ্ট। আজকে যেহেতু বছরের প্রথম দিন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি একটা গীতি কাব্য করছি কিছু অংশ। গীতি কাব্যটার নাম হলো আমেরিকার বর বাংলার বধূ। ঘটকের প্রস্তাব। ঘটকের প্রস্তাব আসবে। ঘটক আমি আজি না, বলি কথা মন্দ না, ছেলের বাড়ি পাশে স্টারে কন্যা গেছেন ভিড়। ঘটকের প্রস্তাব। ঘটক আমি আজি না, বলি কথা মন্দ না, ছেলের বাড়ি পাশে স্টারে কন্যা গেছেন ভিড়। এমন কন্যা গেছেন ভিড়, বাংলার রূপবতী নরম তার দিল। আমেরিকার পোলা হীরার একটা গোলা, এমন ছেলে $1,00,000 তোলা। দিলে বিয়ে কন্যা তোমার, দিলে বিয়ে কন্যা তোমার থাকবে সুখে ভারী। তার ডলার আছে গাড়ি গাড়ি। কন্যার বাবা বলেন খুশি দিলে, তবে না দাও তুইয়ে নিলে। কোথায় গেল বনের সখীরা, দেখো তো হলুদের পসরা। ভাবে আমি এখন যাদের চাচ্ছিলাম সবাই খেতে বসেছে, কিচ্ছু করার নেই। শপিং মলে গেলাম আমরা, ওই না মেসির ভিতর, কন্যার জন্য কিনলাম কিয়া লরের গাড়ি।
আমি মিলেনিয়াম টিভির একজন কর্মী, কাজ করি, মাঝে মাঝে সামনে আসা হয়। ধন্যবাদ দশটা বছর নববর্ষের নতুন বর্ষের শুভেচ্ছা একজন ডাক্তার, কিন্তু আমি সোসাইটি দেখেছি তখন অনেকগুলো আমরা একসাথে আমি অনেক সামাজিক তখন আমি যাওয়ার পথে কুয়েতে বসেছিলাম, সেখানে একটা বাংলাদেশি ছেলে সে ঝাড়ু দিচ্ছে তাকে সুপারভাইজ করছে একজন লোক তারিখে ছিল তো ভাই আমার বাড়ি বাংলাদেশে, আর তোমাকে যে সুপারভাইজ করতেছে তার বাড়ি আমি বাংলাদেশের থেকে আছি, ইংলিশ বলতে পারি না,
আমি আমার বয়স্ক হয়ে যাবে আরো বড় চাটা হাতে ওকে সবাই সবাইকে আবারও অনেক সবাই আমরা যেন মানুষের কাজে লাগতে পারি, সমাজের কাজে লাগতে পারি, সুখে দুঃখে সবার সাথে থাকতে পারি। এই হোক আমাদের উদয়ের সাথে মিলিয়ে আপনাকে ধন্যবাদ, ভাইকে ধন্যবাদ, আমার কিছু বলার আমার একটা চলে না শহরে বলে আমি 140 কাঁদছি টাকা দেয়